আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আলোচনা করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। এখন আমরা আলোচনা করব সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এইমস, গোলস, অবজেক্টিভস অ্যান্ড মেজর রেসপন্সিবিলিটিস নিয়ে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্পেশালি ইন এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। আমরা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের অ্যাসপেক্টস নিয়ে কথা বলছি। সেখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে মেজর যে এইম আছে, সেই এইমগুলোর মধ্যে হলো টু গেট দ্য ম্যাটেরিয়ালস, দ্য রাইট কোয়ান্টিটি, দ্য রাইট কোয়ালিটি। সাপ্লায়াররা যে ম্যাটেরিয়ালসটা আমাকে সাপ্লাই দিল সেটা সঠিক পরিমাণে যেই কোয়ালিটিটা আমরা ডিমান্ড করেছি সেই কোয়ালিটি ম্যাটেরিয়ালসটা এসেছে কিনা সেটা এনশিওর করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ এইম। দেন অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময় আসলো কিনা, যত তারিখের মধ্যে আমার ম্যাটেরিয়ালসটা ইন হাউস হওয়ার কথা, যদি ওই তারিখের মধ্যে ম্যাটেরিয়ালস ইন হাউস না হয় তাহলে প্রোডাকশন টু বি এফেক্টেড, প্রোডাকশন টু বি হ্যাম্পার। তাহলে প্রোডাকশন যাতে হ্যাম্পার না হয় সেই জন্য আমাকে রাইট টাইমে রাইট প্লেসে ম্যাটেরিয়ালসটা পৌঁছানো এনশিওর করতে হবে। দেন বাই দ্য রাইট কস্ট, অর্থাৎ কম্পিটিটিভ প্রাইস। আমি যে ম্যাটেরিয়ালসটা প্রকিউর করেছি, যেই ম্যাটেরিয়ালসটা সোর্সিং করলাম, সেটা যাতে মার্কেটের কম্পিটিটিভ প্রাইসে কালেকশন করা যায়, সেই জন্য কস্ট ইফেক্টিভ কিনা কম্পারেটিভ স্টেটমেন্ট চেক করে বিভিন্ন সোর্স থেকে কোটেশন কালেকশন করে কম্পিটিটিভ প্রাইসে ম্যাটেরিয়ালসটা ইন হাউস করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ এইম। এখন আসি গোলস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। প্রত্যেকটা ব্যক্তির যেমন একটা গোলস থাকে, তার লাইফের যেমন একটা গোলস থাকে, ঠিক তেমনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে অত্যন্ত ভালোভাবে রোল প্লে করার জন্য কিছু গোলস থাকে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ এইমড at managing complex and dynamic supply and demand networks. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা নেটওয়ার্কিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে একটা সুইটেবল নেটওয়ার্ক তৈরি করা যায়, যাতে করে কাস্টমার ডিমান্ড ফুলফিল করার জন্য যেই ম্যাটেরিয়ালস প্রডিউস করতে হবে সেই প্রোডাকশনকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য কোথায় কি পাওয়া যাবে, কখন কি প্রয়োজন হবে, সেটা যাতে সঠিক সময়ে পাওয়া যায়, সেই জন্য একটা নেটওয়ার্কিং সৃষ্টি করা একটা গোলস। দেন SCM starts with the customer and ends with the customer. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শুরু হয় যে কোনো একটা ডিমান্ড থেকে। যেমন আমার একটা বল পেন প্রয়োজন, যখন আমি এটা প্রয়োজন মনে করব, আমার একটা ডিমান্ড হবে, তখন আমি চিন্তা করবো যে হ্যাঁ আমাকে বল পেনটা কিনতে হবে, তখন কিন্তু আমি সেই বল পেনটার জন্য একজন কাস্টমার। আবার আমরা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সাপ্লাই চেইন করার জন্য র ম্যাটেরিয়ালস, স্পেয়ার পার্টস, কনজিউমেবল যা প্রকিউরমেন্ট করে থাকি কাস্টমার হিসেবে, সেটাকে আবার আমরা প্রোডাকশন প্রসেসের মাধ্যমে দিয়ে একটা ফিনিশড গুডস তৈরি করে সেটা আবার আমরা একটা কাস্টমারের কাছে ডেলিভারি দিই। এবং সেই কাস্টমার কুড বি অ্যান ইন্টারনাল কাস্টমার অর অ্যান এক্সটার্নাল কাস্টমার। যেমন আমরা RMG-তে আছি, আমরা 100% ফিনিশড গুডস আমরা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকি, ইউরোপ, আমেরিকা, লন্ডন, ইতালি, এই জাতীয় বিভিন্ন দেশে। সুতরাং আমরা প্রথমে র মেটেরিয়ালস কিনছি কাস্টমার হয়ে, এরপরে আমরা ফিনিশড গুডসটা আবার এক্সপোর্ট করতেছি অ্যানাদার কাস্টমারের কাছ থেকে। কাস্টমার ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, বাট টার্গেট গোলস সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন দ্য ম্যাক্সিমাম লেভেল। The two people working towards a common goal are better than two people trying to beat each other up to get to the goal. অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির একটা গোল থাকে, লক্ষ্য থাকে, সেটাকে ভিন্ন ভিন্নভাবে অর্জন করার চেষ্টা করা, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে সেটার চাইতে যখন কমন গোলস, কমন পিপল কমনলি যখন সবার গোলসটা একরকম হয় এবং সবাই যার যার অবস্থান থেকে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য যদি চেষ্টা করে, তখন সেই জিনিসটা অ্যাচিভ করা অত্যন্ত সহজতর হয় এবং সেটা ফলপ্রসূ হয়। এই গোলগুলো নিয়েই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কাজ করে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আরো অনেক গোল আছে, বাট এখানে মেজর বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অবজেক্টিভস, দ্যাট ইজ অলসো মেজর অবজেক্টিভস। রাইট প্রাইস, যেটাকে আমি ইতিপূর্বে বলেছি কম্পিটিটিভ প্রাইস। আমরা যাতে বিজনেস একটা কথা আছে,
মাল ক্রয়ের সময় যদি প্রফিট করতে না পারে তাহলে বিক্রি করে প্রফিট করা যায় না। সুতরাং যে কোনো কিছু র মেটেরিয়ালস হোক, স্পেয়ার পার্টস হোক, কনজিউমেবলস হোক, সেটাকে প্রকিউর করার সময় কম্পিটিটিভ প্রাইসে, রাইট প্রাইসে প্রকিউর করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা মূল অবজেক্টিভ। দেন হাই টার্ন ওভার। আমি একটা জিনিস প্রডিউস করলাম, করে এটা রেখে দিলাম আমার স্টোরে, কাস্টমারের কাছে গেল না, অর্থাৎ সেলটা খুব বেশি হলো না, ধীরে ধীরে হলো, তাহলে কিন্তু আমাদের যে ফিক্সড কস্ট, সেই কস্টের সাথে সেলসের যে টার্ন ওভার সেটা কভার আপ করবে না। সুতরাং টার্ন ওভার অলওয়েজ হাই থাকতে হবে, আমার প্রোডাকশন হইতে হবে সর্বোচ্চ হাইয়েস্ট এফিসিয়েন্সি দিয়ে, এবং সেলটাও হতে হবে সর্বোচ্চ টার্গেট ওরিয়েন্টেড নিয়ে। লো প্রকিউরমেন্ট এন্ড স্টোরেজ কস্ট। আমাদেরকে নাও এডেজ ইনভেন্টরি কস্ট নিয়ে অনেক চিন্তা করতে হচ্ছে। স্পেস এবং ওয়্যার হাউস রেন্ট অনেক বেশি, সেখানে এমপ্লয়ি আছে, লোকজন থাকে, ম্যাটেরিয়াল যত বেশি দিন স্টোরেজে থাকবে তত হ্যান্ডলিং কস্ট আছে, ড্যামেজ হতে পারে। এই জাতীয় কারণে চেষ্টা করতে হবে যত পরিমাণ লোয়েস্ট ইনভেন্টরি রেখে এবং স্টোরেজ কস্ট যত কমানো যায়। কন্টিনিউটি অফ সাপ্লাই, সাপ্লাই যাতে কন্টিনিউশন থাকে। আমি একটা বড় ভলিউমের অর্ডার দিলাম একজন ভেন্ডরকে, আমার মিড পয়েন্টে যাতে, ডেলিভারি মিড পয়েন্টে যাতে কোনোভাবেই সাপ্লাইটা আমার ইনহাউসটা বাধাগ্রস্ত না হয়, সেই দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। কনসিস্টেন্সি ইন কোয়ালিটি। আমি একটা ম্যাটেরিয়ালস প্রকিউরমেন্ট করলাম, ফার্স্ট লট আসলে গুড কোয়ালিটি, সেকেন্ড লট যদি কোয়ালিটি খারাপ আসে তাহলে কিন্তু আমার প্রোডাকশনে আমার ফিনিশড গুডসের কোয়ালিটি ফেল করবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গুড সাপ্লায়ার রিলেশনস, সাপ্লায়ারের সাথে গুড রিলেশন রাখতে হবে। কারণ সাপ্লায়ার যদি আমাকে ফিল না করে যে সাপ্লায়ার সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কোয়ালিটির মালটা সাপ্লাই না দিলে যে আমার প্রোডাকশন হ্যাম্পার হবে এবং আমার কাস্টমারকে আমি সঠিক সময়ে ম্যাটেরিয়ালস দিতে পারবো না, এটা ভালোভাবে ফিল যদি না করে, আমার ভেন্ডর যদি ফিল না করে, তাহলে সেটা আমার প্রোডাকশনের জন্য ভেরি ভেরি ডেঞ্জারাস ইস্যু। আমি আমার কাস্টমারকে তখন স্যাটিসফাই করতে পারবো না। সেই কারণে কাস্টমারের সাথে গুড রিলেশন থাকতে হবে, যাতে সে আমাকে গুড কোয়ালিটির মালটা রাইট টাইমে আমাকে ডেলিভারি দেয়। ডেভেলপমেন্ট অফ পার্সোনাল রিলেশনশিপ। এখানে আমাদের পার্সোনাল রিলেশনশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমাদের যিনি সাপ্লায়ার, আমাদের যিনি ভেন্ডর, তাকে আমরা সময় মতো কমিটমেন্ট অনুযায়ী অনেক সময় পেমেন্ট দিতে পারি না, এলসির কারণে দেরি হতে পারে, বিভিন্ন ধরনের ইস্যুজ আছে, যার কারণে তার সাথে একটা গুড রিলেশনশিপ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। কারণ গুড রিলেশনশিপ যদি থাকে তাহলে অনেক সময় তাকে একটা কথা বললে, রিকোয়েস্ট করলে কথাটা রাখবে। রিলেশনশিপ যদি ভালো না হয় তাহলে কোনো রিকোয়েস্ট কিন্তু কার্যকরী হবে না। ফলশ্রুতিতে কি হবে, আমি সময় মতো যদি ম্যাটেরিয়াল সাপ্লাই না দিতে পারি তাহলে আমার প্রোডাকশন উইল বি হ্যাম্পার্ড। সেটা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গুড ইনফরমেশন সিস্টেমস। নাও ইট ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফরমেশন গ্যাপ হওয়া মানে অনেক লসেসের বিষয়। আবার ইনফরমেশন ডেটা যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু ডিসিশন কারেক্ট হবে না। সুতরাং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রপার ইনফরমেশন পেতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেন সেকেন্ডারি যে অবজেক্টিভসগুলো আছে সেটা হল ফোরকাস্টিং। প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে একটা ফোরকাস্টিং আছে, আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য অবশ্যই ডিমান্ড ফোরকাস্টিং ভেরি ইম্পর্টেন্ট। আগামী 3 মাস পরে আমার কি ডিমান্ড আসতে পারে, মার্কেটে কোন জিনিসের ডিমান্ড বাড়তে পারে, সেটা অনুযায়ী কিন্তু আমাদেরকে ফোরকাস্ট করে সেই অনুযায়ী আমাদেরকে র মেটেরিয়ালস ইনহাউস করতে হয় এবং সেই অনুযায়ী প্রোডাকশন প্ল্যান করতে হয়। সুতরাং ফোরকাস্টিং শুড বি মোর অ্যান্ড মোর অ্যাকুরেট। ইন্টার ডিপার্টমেন্টাল হারমোনি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন ব্যক্তি, যেমন একটা ক্রিকেট টিমের কথা যদি বলি, একজন ইচ্ছা করলেই কিন্তু টিমকে সে জিতাতে পারবে না, একজন ভালো খেললেই কিন্তু কোনো টিমই জিতবে না। সুতরাং টিমে সবাই ভালো খেলতে হবে। ঠিক তেমনি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে সবাই ভালো করতে হবে। যার যার অবস্থান থেকে যদি সবাই গুড পারফর্ম করে, বেস্ট পারফর্ম করে, দেন পসিবল টু প্রডিউস good quality products and meet the customer demand. Production improvement, product improvement. একটা প্রোডাক্ট নিয়ে থাকলে চলবে না। প্রোডাক্টে মানুষের সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয়। কাস্টমারের চাহিদার পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রোডাক্টকে আনয়ন করতে হয়। আমি যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যে যেমন মোবাইল কোম্পানির ক্ষেত্রে, মোবাইল ইউজের ক্ষেত্রে একসময় নোকিয়া ছিল সবার সেরা।
কিন্তু সেই নোকিয়া যখন তার চেঞ্জ অফ ডিমান্ডের সাথে নিজকে যখন প্রোডাক্টকে চেঞ্জ করে নেয়, এক পর্যায়ে নোকিয়া মার্কেট থেকে আউট হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে এবং স্ট্যান্ডার্ডাইজেশন, যে কাস্টমার এখন কি চায়, কোন শ্রেণীর কাস্টমারের জন্য আমরা কি প্রডিউস করতেছি এবং তাদের স্ট্যান্ডার্ডটা কি, কোন স্ট্যান্ডার্ডের জন্য কি তৈরি করতেছি, সেই স্ট্যান্ডার্ডের সাথে সেটা অ্যাডপ্ট করছে কিনা সেটা চিন্তা করে কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। মেক অর বাই ডিসিশন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের মেক অর বাই ডিসিশন নিতে হয়। অর্থাৎ যেমন আমি যে আরএমজি কনসার্নে আছি সেখানে কিন্তু আমাদের অ্যাক্সেসরিজ নিজস্ব ফ্যাক্টরি নেই, তাহলে আমরা কি করতেছি, অ্যাক্সেসরিজ আমরা মার্কেট থেকে প্রকিউর করে অন্য ফ্যাক্টরি থেকে অন্য কোম্পানি থেকে পারচেজ করে নিয়ে আসতেছি, এনে তারপর আমরা আমাদের প্রোডাক্টটাকে একটা ফিনিশড প্রোডাক্টে পরিণত করতেছি। এই ক্ষেত্রে ডিসিশন নিতে হবে কোন জিনিসটা আমরা নিজেরা প্রডিউস করব, অথবা আমি নিজে প্রডিউস না করে সেটাকে আমি বাই করে পারচেজ করে আবার আমি আমার এখানে কাজে লাগাবো কিনা, সেই ধরনের কিছু মেজর ডিসিশন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে নিতে হয়। নিউ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোডাক্টস ফেভারেবল রেসিপ্রোকাল রিলেশনশিপ, সবসময় আমরা যারা সাপ্লাই চেইন নিয়ে আমরা কাজ করি, আমরা নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা, কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট আসছে কিনা। একটা প্রোডাক্ট আমি ইউজ করছি, যেমন আমি যদি একটা কলমের উদাহরণ দিই, আমরা একসময় মার্কার পেন রেড লিপ ইউজ করতাম, কিন্তু পরে ইউনিবল পেন এসেছে, ইউনি রেড লিপ এসেছে, আরো অনেক ধরনের প্রোডাক্ট এসেছে। আমরা সেটা চিন্তা করে দেখলাম যে দ্যাট ইজ কস্ট ইফেক্টিভ ফর আস, তখন আমরা কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে ফেলেছি। Major responsibilities of supply chain management. The main responsibility of supply chain management is to coordinate among the processes of all supply chain downstream towards members. Coordination is very important. আমরা অনেক সময় আছে যে প্রোডাকশন পিপল একটা জিনিসের ডিমান্ড দিয়ে দিয়েছে, আমরা সেটা মার্কেটে জাস্টিফাই করে বিভিন্ন সোর্স থেকে অ্যানালাইসিস করে বিভিন্ন সোর্স থেকে কোটেশন কালেকশন করার পর আবার আমরা সেই প্রোডাকশন পিপলকে সেই জিনিসটাকে আমরা আবার রিভিউ করার জন্য অনেক সময় প্রপোজ করি যে ভাই আপনি যে জিনিসটা ডিমান্ড করেছেন সেটার সিমিলার পারপাস আপনার সার্ভ করবে, কিন্তু তার সাথে কম দামে অথবা ভালো ব্র্যান্ডের জিনিস কিন্তু মার্কেটে এসেছে, সেই জিনিসটাকে আমরা তাদের কাছে আবার প্লেস করে দেখেন তো এটা আপনার চলে কিনা। অনেক সময় আমরা ট্রায়ালের জন্য দিয়ে থাকি এবং এতে করে যে ধরনের পক্ষ, যে ধরনের টিম সেটার সাথে জড়িত, তাদের সাথে একটা কোঅর্ডিনেশন বিল্ড আপ করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি। দ্য এসেন্স অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ টু স্যাটিসফাই দ্য এন্ড কাস্টমার্স। আমরা যা কিছু প্রকিউর করছি, যত সিস্টেম এবং ম্যানেজমেন্ট আমরা করছি, প্রত্যেকটার পিছনে রয়েছে আমাদের টার্গেট হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমার কাস্টমার যদি ফুল স্যাটিসফাই না হয় তাহলে আমার সেলস টার্গেট ফিল আপ হবে না, সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি সেলস টার্গেট যদি ফিল আপ করা না যায় তাহলে কোম্পানির কাঙ্ক্ষিত প্রফিট আর্ন করা সম্ভব হবে না। Satisfaction is dependent of the reliable and responsive flow of goods and services to the customers and the timely and accurate flow of information throughout the supply chain management. এখানে ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোনো কারণে আমার কাস্টমার, আমি যেমন প্রত্যাশা করি যে আমার ভেন্ডর আমাকে যথা সময়ে আমার ম্যাটেরিয়ালস ডেলিভারি দিবে, আর যদি কোনো কারণে সে দিতে না পারে তাহলে সেই সঠিক সময়ে আমাকে ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশন ফ্লোটা যাতে অ্যাকুরেট হয় এবং যথা সময়ে পাওয়া যায়, সেই দিকটার প্রতিও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা রেসপন্সিবিলিটি যে প্রপার ইনফরমেশনটা প্রপার টাইমে সেখানে পৌঁছে দেওয়া। ইন আদার ওয়ার্ডস, সাপ্লাই চেইন ইন্টিগ্রেট সাপ্লাই চেইন এন্ড ডিমান্ড ম্যানেজমেন্ট উইদিন এন্ড অ্যাক্রস কোম্পানিজ। আমরা অনেক সময় যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নিয়োজিত আছেন তারা আদার্স কোম্পানির কি প্রোডাক্ট আছে, অন্যান্য কোম্পানি কোনো প্রোডাক্ট চেঞ্জ আনতেছে কিনা, সেই ইনফরমেশন গুলাও কিন্তু সেখানে একটা ইন্টিগ্রেশন আছে, যেটা ডিমান্ডের আমাদের যারা অপারেশন বা প্রোডাকশনের সাথে জড়িত তাদের কাছে সেটা ইনফরমেশনটা সাপ্লাই দেওয়া। এতে করে নতুনত্ব আনয়ন করা সম্ভব হয় এবং মার্কেটের ডিমান্ডের সাথে ক্রেতা কাস্টমারের ডিমান্ডের সাথে মিল রেখে নতুন প্রোডাক্ট উৎপাদন করা যায়, কোয়ালিটি প্রোডাক্ট আনা যায়। কারণ আবারও বলছি, আমাদের মূল টার্গেট কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর কাস্টমার স্যাটিসফ্যাকশন করার জন্য কাস্টমারের ডিমান্ডের সাথে মিল রেখে ম্যানুফ্যাকচারিং করতে হবে, আর সেটার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম একটি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে তার প্রোডাকশন যথাসময়ে করার জন্য এবং
সেলস টার্গেট ফুলফিল করার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্ব আছে। সুতরাং আমরা যারা সাপ্লাই চেইনে আছি তারা সবসময় সেই চিন্তাটাই করব যে আমার একটা ভুলের কারণে যাতে আমার প্রোডাকশন হ্যাম্পার না হয় এবং আমার সেলস ভলিউমে কোনো প্রকার এফেক্ট না হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।